গোলাপ গাছ নিয়ে অনেক কনফিউশন থাকে। 7 পাতা 5 পাতা, 7 পাতায় ফুল 5 পাতায় ফুল নয়, এরকম অনেকে অনেক কিছুই বলেন। তো সেইটার কিছু ধারণা আপনাদের দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। এরকম ছোট ছোট প্যাকেটে আপনারা গোলাপ গাছ কিনে নিয়ে আসেন। তারপরে দেখেন যে এরকম 7টা পাতা বেরিয়েছে, 1 2 3 4 5 6 7, এরকম 7টা করে দেখুন। এখানেও 7টা পাতা, এটাতেও 7টা পাতা, কিন্তু ওপরের দিকে গিয়ে আবার এইখানে 3টে পাতা আছে ওপরের দিকে, এখানে 5টা পাতা, এরকম হয়। তারপরে আবার এই গাছটাতে দেখুন, এটাই কিন্তু প্রত্যেকটাতেই 5টা করে পাতা, এটাতে 5টা পাতা, এটাতে 5টা পাতা। আবার এর নিচ থেকে দেখুন একটা ডাল উঠেছে, তাতে দেখুন 7টা করে পাতা। তো কনফিউজিং লাগছে তো। এই যে 7টা করে পাতার এই গাছটা দেখালাম, এর উপরে দেখুন এই জায়গা থেকে আমি এইমাত্র এই ফুলটা কেটে ফেলেছি। মানে 7 পাতাতে যে ফুল হয় না, এইটা কিন্তু সঠিক নয়। গাছের খুব জোর থাকলে, গাছ খুব ভালো জাতের হলে অনেক সময় 7 পাতা হয়ে যায়। কিন্তু কখন বুঝবেন যে 7 পাতা থেকে ফুল হবে না? যেমন এই গাছটা দেখাই, এই গাছটাতে ঠিক এই জায়গাটাতে একটা গ্রাফটিং করা হয়েছে। ওই গ্রাফটিং এরকম গ্রাফটিং করা হয়েছে। এই গ্রাফটিং থেকেই এই গাছটা উঠেছে, কিন্তু বাকি যে পোর্শনটা, নিচের পোর্শনটা, স্টক গাছটা, সেটা কিন্তু ওই বুনো, আমাদের দেশি বুনো, যেটা বুনো গোলাপের জাত, মানে তাতে কোনো ফুল হয় না, এর শেষে কোনো ফুল হবে না, সেটা এখান থেকে বেরিয়েছে। সেটা এই ডালের এই জায়গা থেকেও বেরোতে পারে, কারণ এখান থেকে যদি আমরা গাছটা বেরোয়, তাহলে এই জায়গা থেকেও যদি কোনো ডাল বেরোয় সেটাকেও কেটে দেবো। নাহলে কি হবে, নাহলে এই গাছটা জোর পেতে পেতে এই মেন গাছটাকে, আমার যে মেন গাছ, সেটাকেই মেরে দেবে। তাহলে প্রথমে কি করব, আমি এই গাছটাকে কেটে দেবো, এরকম কেটে দেবো। তারপরে দেখুন এই যেটা বলছিলাম, এখান থেকে গ্রাফটিং করা হয়েছে, গ্রাফটিং পোর্শনটা এইখানটায়, সেখান থেকে এই দেখুন পরপর ডাল বেরিয়েছে। এই ডালটা কিন্তু ওই ডালেতেই, কিন্তু এটাও কিন্তু বুনো জাত, সেটাও আমি কেটে দেবো। তারপরে আর একটা দেখুন, এইখানটায় ভালো বোঝা যাচ্ছে, এই যে গ্রাফটিং পোর্শন, এই গ্রাফটিং থেকে এই মেন গাছটা বেরিয়েছে, মেন গাছটা, কিন্তু এইটা কিন্তু গ্রাফটিং থেকে বেরোয়নি, এইটাকেও আমি কেটে দেবো, এটাকেও কেটে দেবো। তাহলে এই যে মেন গাছটা থাকবে, সাথে 7টা থাকুক 5টা থাকুক যাই থাকুক, এতে কিন্তু আপনার ফুল হবে। আর এ থেকে যেটা মেন গাছ বেরিয়েছে, সেটাতে কিছু 7টা পাতা, কিছু 5টা পাতা মিলিয়েই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, আপনার ফুল নিয়ে ব্যাপার। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এই গ্রাফটিং পোর্শন থেকে, আর অনেক সময় অনেক বয়স হয়ে গেলে গাছটার এই গ্রাফটিং পোর্শনটা বোঝা যায় না, তখন কি করবেন, যে নার্সারিতে যাচ্ছেন, গাছটা নিয়ে আসছেন যার থেকে, তাকে জিজ্ঞাসা করবেন যে এইটা গ্রাফটিং পোর্শনটা কোনটা, সে নিশ্চয়ই জানবে, জানলে আপনাকে বলে দেবে। আর না হলে আপনি আস্তে আস্তে দেখতে দেখতে আপনি নিজেও বুঝতে পারবেন যে এই জায়গা থেকেই বেরিয়েছে। আর না হলে কিছুক্ষণ ওয়েট করবেন। যেমন এই গাছটা দেখলে, এই গাছটার পাতার সঙ্গে পুরো আলাদা দেখতে পাবেন, এর পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন আলাদা। আর কাঁটার সংখ্যাও পরপর অনেক বেশি। অনেক সময় অনেক গোলাপেও, ভালো জাতের গোলাপেও কাঁটা বেশি হয়, যেমন এটাতেও অনেক কাঁটা আছে, কিন্তু এতে কিন্তু কাঁটা খুব ঘন ঘন অনেক কাঁটা থাকে। তাই কিছুদিন ওয়েট করে দেখবেন, অনেক সময় বোঝা যায় না, আমরাও ওয়েট করে দেখি অনেক সময় যে এটা কি বেরোচ্ছে, তারপরে কাটি। আর না কাটলে আপনার যে মেন গাছটা, সেই মেন গাছটাকে মেরে দেবে, মেন গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর এই দেশি বুনো জাতটাই, জঙ্গলি জাতটাই অনেক বড় হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন, কিছুটা হলেও কনফিউশন ক্লিয়ার হয়েছে আপনাদের, যে
এই গ্রাফটেড পোর্শনের উপর থেকে যে ডগটা বেরোবে সেইটা হচ্ছে আমার ভালো জাতের গাছ, আর নিচ থেকে যেটা বেরোবে গ্রাফটেড পোর্শনের বাইরে থেকে সেটা হচ্ছে আমার জংলি জাত, সেটাকে আমি রাখবো না। এই দেখুন, এই একটা গোলাপ, ভালো জাতের গোলাপ। এই গোলাপের এই জায়গাটা হচ্ছে গ্রাফটিং পোর্শন। এ থেকে দুদিক থেকে ডাল বেরোচ্ছে, একটা ডাল বেরোচ্ছে এটা, আর একটা ডাল এইটা বেরিয়েছে। আর এইগুলো দেখুন, এর পাতা দেখুন আর এর পাতা দেখুন, দেখলেই বুঝতে পারছেন যে পাতাটা আলাদা। এবং এর কাঁটা দেখুন, ঘন 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 কাঁটা। আর এর কিন্তু অতটা ঘন কাঁটা না হলেও পাতা দেখলে বোঝা যাচ্ছে যেটা অন্য। তাহলে আমি প্রথম কি করব, এই যে ডালটা যেখান থেকে বেরিয়েছে সেই ডালটাকে আবার 7টা করেই পাতা আছে, 2 4 6 7, 7টা করে প্রত্যেকটা, ছোট পাতাও 7টা আছে। তাহলে আমি কি করব, এই ডালটাকে কেটে দেবো। এটাকে হাত দিয়ে ভাঙা যাবে না, আমাকে কাটার বা কাঁচি দিয়েই কাটতে হবে। কিন্তু এই ডালটাকে কাটবো না, এটা ভালো জাতের ডালই হবে বলেই মনে হচ্ছে না, এটা আমার মনে হচ্ছে যে হবেই। আবার এখান থেকে আরেকটা বেরোচ্ছে, তাহলে নিচ থেকে আমি ডালগুলো পাবো, ভালো ডাল পাবো। এই শুকনো ডালগুলো কেটে দেবেন। যাই হোক, তো এগুলো হচ্ছে ওই এলা ডাল বা বুনো ডাল, জংলি ডাল। এগুলো রাখলে এই যে মেন গোলাপ গাছটা সেটাকে খারাপ করে দেবে, নষ্ট করে দেবে। অনেক সময় এই গ্রাফটিং পোর্শনটা ঠিক বোঝা যায় না। যেমন আরেকটা এই গোলাপটারও গ্রাফটিং পোর্শনটা হচ্ছে এই জায়গাটায়, এটা বোঝা যাচ্ছে মোটামুটি, অনেক সময় বোঝা যায় না। আবার এই একটা বোঝা যাচ্ছে না, পুরনো হয়ে গেলে বোঝা মুশকিল। তারপরে এই ডবল ডিলাইটের ডুপ্লিকেট ভ্যারাইটি, যেটা ডবল ডিলাইটের মতোই দেখতে, এইটারও এই গ্রাফটিং পোর্শনটা পুরনো হয়ে গেলে তখন এলাডাল কম বেরোয়। পুরনো যত হবে তত এলাডাল কম বেরোবে, কিন্তু বোঝাটা একটু কঠিন হয়। যাই হোক, নতুন অবস্থাতে গাছে এলাডাল বেশি বেরোয়।